এই দুধে 2 মুখ পানি দিলে কেউ টের পাবে না। হালার বলা রোজা হয় না, আবার রোজাদার মারাইছে। ঠিক আছে ভাই, রোজাদার মানুষ রোজা মুখে কইতে আছেন, বিশ্বাস করলাম। কাজ করেন, এই রমজান মাসে সবকিছুর দাম বাড়াই দেন ভাই, হেভি ব্যবসা হবে ভাই। খারাপ দিকে খুব অসাধু লোক আছে এই রমজান মাসটা পেয়ে তারা এটাকে পুঁজি করে, আসলে এগুলো ঠিক না। আরে শালা, আজকে দুধটা তো মেলা গুলো। এই একারি পানি মিশাইলে দুধ 5 কেজি হবে। আর ব্যাপারী আসার তো সময় হয়ে গেছে, মিশাই। ও সাব্বির, দুধ নিয়ে আসো, দুধ। ও সাব্বির, আরে ব্যাপারী চাচা তো চলে আসে। আসতেছি চাচা। চাচা আইছেন, নেন দুধ নেন। চাচা দুধের টাকাটা দেবেন না? হ্যাঁ বাবা, দুধের টাকা তো দেবই। তুমি এক কাজ করো, সব টাকা হিসাব করে রাখো, এই সপ্তাহ শেষ হইলে তোমার সব দুধের টাকা দিয়ে দেবো অনেক। আশেপাশে কেউ আছে? দেখি কেউ নাই আশেপাশে। এই একটা সুযোগ, এই সুযোগে এই কামড়া সাইডে হালাইতে হবে। ওরে আল্লাহ, আজকে দুধটা মেলা ঘন, যাই তাড়াতাড়ি কামড়া হাইডে হালাই। ওরে আল্লাহ, দুধ দি মেলা ঘন, এই দুধে 2 মুখ পানি দিলে কেউ টের পাবে না। এই একটা মাসেই তো আমাকে ব্যবসা। এই রমজান মাসে যদি ব্যবসা করতে না পারি, খামু কি? এই এক মাসে ব্যবসা করি তো করার টাকা পয়সা জমামু। আবার ঈদে আবার পোলাপানের জন্য কাপড় চোপড় কেনা লাগবে। এই মাসটাই তো আমাকে ব্যবসা। ভাই দুধ দিয়ে আইছি। আব্বু তো বাড়ি নাই, আব্বু শহরে গেছে। তোমার আব্বারে ডাকি, তোমার আব্বার কাছে অনেকগুলো টাকা পাই দুধের, এই কারণে তোমার আব্বারে ডাকতে আসি। আর শোনো বাবা, দুধের কিন্তু মেলা দাম বাইরে গেছে। এখন থেকে দুধ 120 টাকা। কি বলেন চাচা? গত সপ্তাহে আপনি 80 টাকা করে দিলেন, রোজা করতে না করতে 120 টাকা হয়ে গেল। ওই দিন ভুলে যাও, রোজার সময় তো আমাকে ব্যবসা। এই নাও হাড়ি পাতো। নাও, তোমার আব্বারে কইও আমি আইছিলাম। ও মুন্না ভাই, মুন্না ভাই, দুধওয়ালা ভাই আইছেন, একটা দুধ দেন। ও ভাই আইছি তো। আপনারা তো ভাই আমি দুধ দেবো না, কারণ আপনার কাছে তো আমি আরো টাকা পাই। আপনি আবার কয়দিন ধরে ঘুরাইতেছেন কন দি? আপনি আগে টাকাগুলো দেন দি, তারপরে দুধ নেন। আরে ভাই কি আর কর, আপনার এই কয় টাকা পাবেন? আপনার টাকা নিয়ে কি আমি পলাই যাবো? টাকা দিয়ে দিবানি, সমস্যা কি? আপনার এই সপ্তাহ বিল পাইলে দিয়ে দিবানি। না ভাই,
আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। আপনি আমার এরকম করে করে কয়েক সপ্তাহ ঘুরাইছেন ভাই। আপনার টাকা দেন, তারপরে দুধ নেন। আরে ভাই, টাকা পয়সার সমস্যা, রমজান মাস বোঝেন না, রোজা থেকে কি মিথ্যা কথা কয়? টাকা দিবানি পয়সা তো দিন পাইলে দিয়ে দিবানি। হালার ভালা রোজা হয় না, আবার রোজাদার মারাইছে। ঠিক আছে ভাই, রোজাদার মানুষ রোজা মুয়ে কইতে আছেন, বিশ্বাস করলাম। তাই ভাই একটা কথা আছে, শোনেন, দুধের দাম কিন্তু এখন অনেক বেশি, 120 টাকা কেজি। আরে ভাই, কি এখন গেল সপ্তাহে দিয়ে আপনি 80 টাকা করে দুধ বিক্রি করে গেলেন, আর এই সপ্তাহে যদি কোন 120 টাকা কেজি, এ কি কি কোন রমজান মাস আইয়ে বলছে বলে কি কি শুরু করছে আমরা বুঝলাম। হালার পোহালা কেমনে কত কয়, মনে হয় গাঁজা খাইছে। ওরে বেটা কই এদিকে আউদি, এইছে ভাই, এই দেহ দিয়ে দুধ আলা কি কয়, মাথা মধ্যে নষ্ট হয়ে গেছে না? 120 টাকা করে দুধের কেজি কয়। কি কন ভাই, গেছে সপ্তাহে দুধ দিলাম 80 টাকা কেজি, আজকে আবার 120 টাকা কেজি। কি রোজা উপলক্ষে কি দাম বেড়ে গেছে? আরে ভাই, আপনার এত কৈফত আমি দিতে পারবো না। এমনিতেই গরুর ওই খোল ভুসি এর যে দাম ভাই, আমি এত কৈফত দিতে পারবো না। আপনি দুধ নিলেন নেন, আর না নেন না, আমার মেলা খরিদ্দার আছে। ও ভাই দাঁড়ান ভাই। আরে ভাই দেন, আপনি রোজার মাসে রাগজাগ করেন না, দেন, আমাকে রোজার মাসে দুধ লাগে, বুঝছেন? আরে ভাই আর কি কব, আপনার জন্য দুধটা যেন ভালো হয় সেইভাবে দেন। আমার দুধ ফ্রেশ ভাই, একেবারে মোটা দুধ দেন না, ঘন দুধ ভাই। ঠিক আছে দেন, আর মাথা কম করে দিন না, বোতলটা ভরে দিন। নেন, নেন। এই নেন ভাই, আর সময় মতো টাকাটা দিয়ে দিন ভাই। আচ্ছা ঠিক আছে। আরে মোতালেব ভাই না? ওই মোতালেব ভাই, মোতালেব ভাই, ও একটু দাঁড়ান 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 দাঁড়ান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভাই, আল্লাহ ভালো রাখছে। ভাই কই যাইতেছেন? তো দোকানে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য, রমজান মাস। ভাই আপনার সাথে আমার কটা কথা আছে ভাই। তো বলো, কি কথা বলবো? ভাই এই যা বসে পাওয়া যাবে না, একটু ভিতরে যাবেন ভাই। ভিতরে যেতে হবে? আচ্ছা চলো। আসুন ভাই, কথাটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা ভাই। সেটা হলো এই যে রমজান মাস আইছে ভাই, আপনি একজন ব্যবসায়ী, আমিও একজন ব্যবসায়ী। আমার চেয়ে আপনি একটু বড় ব্যবসায়ী, আমি তো ছোটোখাটো ব্যবসায়ী ভাই। তো আমি শুনলাম আপনি নাই 10 মণ খেজুর, তারপরে 5 মণ চিরা, তারপরে চিনি 10 মণ, এগুলো বলে ভাই মজুত করে রাখছেন। ভাই এক কাজ করেন, এই রমজান মাসে সব কিছুর দাম বাড়ায় দেন ভাই, হেভি ব্যবসা হবে ভাই। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, এটা হচ্ছে রমজান মাস, তুমি কোন ধরনের কথা বললা আমাকে? তুমি আমাকে নিয়ে আসলে সাদরে এই কথা বলার জন্য? আসলে ভাই দেখেন, রমজান মাস তো, আরে রমজান মাসে আমাকে একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়, এই জন্যই আপনার কথাটা কইলাম। শোনো ভাই, আবারও তোমার গায়ে হাত রেখে কথা বললাম, এটা হচ্ছে রমজান মাস, সিয়াম সাধনার মাস। আল্লাহ পাকের রহমত বরকত তোমার আমার সবার পরেই বর্ষিত হয়েছে। আল্লাহ পাক আমাদের অফুরন্ত দিয়েছে, আর এই সুযোগে তুমি আর আমি যদি সুযোগটা কাজে লাগাই খারাপ দিকে, অসাধু লোক আছে এই রমজান মাসটা পেয়ে তারা এটাকে পুঁজি করে। আসলে এগুলো ঠিক না। তারা ক্ষণিকের জন্য হয়তো ভালো থাকতে পারবে, কিন্তু মানুষের পরে এহসান করতে পারলো না। আল্লাহ পাক বলছে এই মাসটা হচ্ছে এহসানের মাস, বরকতের মাস, নেয়ামতের মাস। তোমার আমার জন্য আল্লাহ পাক নেয়ামতে ভরে দিয়েছে, তারপরে আমরা কেন বুঝে আসতেছে না? মাত্র 2 টাকা 5 টাকা লাভের জন্য গরিব অসহায় মানুষ হাহাকার করতেছে, তাদের কিনতে সমস্যা হচ্ছে। ভাই তোমাকে আমি একটা অনুরোধ করব ভাই, এগুলো ছেড়ে দিতে হবে ভাই, এতে কোনোদিন বরকত আসে না, কোনোদিন আল্লাহ পাকের মন পাওয়া যাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অসাধু লোকদের আজ তাদের ছাড় দিচ্ছে, কিন্তু একসময় ছেড়ে দিবে না। এই জন্য ভাই, আমি আর তুমি কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে বেঁচে যেতে পারি, এই জন্য এই রমজান মাসে আমাদের শুধরাই নিতে হবে। যা বিগত দিন ভুল ত্রুটি করছি, এর থেকে জানি আল্লাহ পাক আমাদের মাফ করেন। এই জন্য ভাই, এই সমস্ত ব্যবসা ছেড়ে দিতে হবে, হালাল পথে চলতে হবে, অল্প আয় করব, অল্প খাবো, আল্লাহ পাক এতেই বরকত দিয়ে দেবে। তাই দেশবাসীদের বলবো যে এই সিয়াম সাধনার মাস, আপনারা যারা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছেন, দয়া করে এতে আপনারা কোনোদিন ভালো হতে পারবেন না, এটা আপনারা আওতাভুক্তের মধ্যে আনেন। এই মাসে এহসান করেন, এহসান করলে আল্লাহ পাক আপনার প্রতি এহসান করবেন। ভাই ভাই আপনি আমার বিবেকটা ঘুরিয়ে দিয়েছেন ভাই। আমি আসলে এতদিন ভুলের ভিতর ছিলাম,
আপনি আমার ক্ষমা করে দেন ভাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ভাই, আমি এরকম কাজ আর করবো না। ঠিক আছে ভাই, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো, ওই আল্লাহ পাক তোমাকে আমাকে দুজনকে হেদায়েত দান করেন, আর আল্লাহ পাক আমাদের মাফ করে দিন। চলো তাহলে বাসার দিকে যাওয়া যাক। তুমি বাসার দিকে যাও আর আমি মার্কেটে যাই। যে খাদ্যে পণ্য ভেজাল দেয় সে মহাপাপী। যেসব ব্যবসায়ী খাদ্যে ভেজাল তৈরি করে তারা মহাপাপী। তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন ব্যবসায়ীদের মহাপাপী রূপে ওঠানো হবে, তবে যারা সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছে তারা ছাড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।